শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে গতকাল কাঁচরাপাড়া ৪ নম্বর ওয়ার্ডের কুলিয়া রোড সংলগ্ন ত্রিবেণী ঘাটালে দিদির সাথী মহিলা সমিতির উদ্যোগে বিভিন্ন উপাচারের মাধ্যমে ভক্তির সহযোগে সম্পন্ন হয় শিব পূজার অনুষ্ঠান। এদিনের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, বিশিষ্ট সমাজসেবী রামা শঙ্কর গিরি, কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম অধিকারী সহ প্রমুখ ব্যক্তি। এই প্রসঙ্গে কমল অধিকারী ও রামা শঙ্কর গিরি কি জানালেন দেখুন। যে কোনো জিনিসে একটা লিগ্যাল ম্যাটার রয়েছে। পৌরসভায় যে কেউ দরখাস্ত করতে পারে, তাদের আবেদন করতেই পারে, বাট যতক্ষণ না কোনো একটা ফাইনালাইজেশন হচ্ছে, প্রপার পারমিশন পাচ্ছে, ততক্ষণ কিন্তু কেউ কোনো রকম কাজ করতে পারে না। এবং এই জমি যে মালিক রয়েছে সে একটা আর্জি করেছিল, সেটা ইন্সপেকশনের জন্য পাঠানো হয়েছিল এবং উনি লেটারটা সাবমিট করে ভেবেছিলেন হয়তো বোধহয় পারমিশনটা গ্র্যান্টেড হয়ে যাবে এবং ইলিগালিভাবে এখানে কাজ করা শুরু করেছে। আপনারা জানেন ভালো মতন নিয়ে কতগুলো প্রজেকশন চলছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা বৃক্ষ প্ল্যান্টেশন করছি, ট্রি প্ল্যান্টেশন হচ্ছে। তো সেই জায়গায় তার ইলিগালিভাবে কাটছে, কোনো রকম পারমিশন নেই বন দপ্তর থেকে, কোনো রকম পারমিশন নেই পৌরসভা থেকে। এইচডিও সাহেবের থেকে আমরা জানতে পারি এবং বিধায়ক সাহেবের থেকে জানতে পারি। যখন ইনফরমেশন আসে আমরা পৌরসভার আধিকারিক যারা আছে পাঠানোর জন্য পুলিশ প্রশাসন এসেছিল এবং এখানকার পাবলিকরাও এসে সকলে এসে যোগাযোগ করেছিল এবং টোটালি স্টপ। এবং যারা বেআইনিভাবে কাটছিল এবং এই ল্যান্ড ওনার যে আছে তাদের একটা থানায় একটা এফআইআর করা হয়েছে তাদের এবং প্রশাসনের কাজ করবে এবং আমরা এটা করছি, কারণ ইলিগালভাবে কোনো রকম অ্যাক্টিভিটি হতে পারে না। আজকে এসেছি, আপনারা জানেন শ্রাবণ মাস আজকে থেকে সবাই পালন করা শুরু করেছে। ওই অঞ্চলে যারা মা বোনেরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো শিব মন্দির এবং এখানে সেই বটগাছটা অনেক পুরনো বটগাছ এবং পাড়ার প্রত্যেক মহিলারা মা বোনেরা এখানে সকলে পুজো দেন। তো তাদের একটাই আর্জি রয়েছে যে যেন এই মন্দিরটা যেন থাকে, গাছটা থাকে। আমরা কমিটমেন্ট করেছি অবশ্যই থাকবে, কোনো গাছ বা মন্দির এখানে ভাঙা হবে না বা কাটা হবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করেছে, মানে এলাকার পরিবেশটা একরকম রয়েছে, একটা সেন্টিমেন্ট জুড়িয়ে রয়েছে। তো এইদিকে একদম নিশ্চিন্ত থাকবেন, ইলিগালি অ্যাক্টিভিটিস কিছু হবে না বেশি। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বেঙ্গলটাকে যেভাবে উনি নিজের মায়ের মতন আসলে আগে ধরে রেখেছেন এবং ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন, সে জায়গায় কিন্তু আমাদের বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন মাননীয় সুবোধ অধিকারী যেভাবে 47টা ওয়ার্ড দেখছেন এবং আমরা যারা জনপ্রতিনিধিত্ব করছি, কাউন্সিলর যারা আমরা আছি, চেয়ারম্যান যারা আছেন, সিআইসি যারা আছে, প্রত্যেকজনের কিন্তু ডিউটি সেভাবেই কিন্তু তারা পারফর্ম করছে। এবং সবসময় আমরা একটা জিনিস দেখি যে মানুষের কতটা কাজ করতে যেতে পারে, কতটা সার্ভিস দেওয়া যেতে পারে এবং যেগুলো সোসাইটির মধ্যে একটা কিওস বা সোসাইটির একটা ডিস্টার্বেন্স যে জায়গাটা হচ্ছে, সেই জায়গাটা আমরা সবসময় সলিউশন করার চেষ্টা করি এবং মানুষের ভালোবাসা আপনারা দেখতেই পেরেছেন। কারণ তাদের সব থেকে বড় ব্যাপার, ছোট থেকে অনেক মানুষ আছে যারা ছোট থেকে বড় হয়েছে সেই গাছ, সেই মন্দির, একটা সেন্টিমেন্ট জুড়ি রয়েছে। একদম নিশ্চিন্ত থাকেন এবং এনাদের একটা আর্জি রয়েছে এই জায়গাটা যেন মন্দিরটা ডেভেলপমেন্ট করে দেওয়া হোক বা এই গাছের যে জায়গাটা যে প্রমিসাইজটা সেটা ডেভেলপমেন্ট করে দেওয়া হোক, সেই জায়গাটা অবশ্যই দেখুন। দেখা গেছে কলকাতা থেকে সরকারি বড় বড় আধিকারিকরা উপস্থিত হয়েছে, কি বলবেন? দেখুন, আপনারা ভালো মতন জানেন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং যেভাবে গাছপালা আমাদের মধ্যে ক্রাইসিসের মধ্যে পড়ছে, এই ছোট ছোট বাচ্চারা যারা অনেক গাছপালা এখন পর্যন্ত দেখেনি, সেই জায়গাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং যেভাবে অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তো যেভাবে টেম্পারেচার হাইক আপ হচ্ছে, সেই জায়গায় কিন্তু
অল ওভার ওয়ার্ল্ডেই কিন্তু একটা প্রয়াস রয়েছে যে বেশি করে ট্রি প্ল্যান্টেশন করা, এবং ভেরি রিসেন্ট আমাদের কাঁচাপাড়া পৌরসভা অ্যারাউন্ড 1000খানা গাছের চারা আসবে, যেগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ডিস্ট্রিবিউট করব। এবং স্কুলের বাচ্চাদের এই জন্যই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু সেই জায়গাটায় ইনিশিয়েটিভ করা হচ্ছে যে এক একটা গাছটাকে তার দেখা, এবং একটা প্রাইজ মাধ্যমেও করা হচ্ছে, মানে একটা অনারিয়াম প্রাইজ থাকবে যে জায়গাটায় মানে যত ভালো গাছ প্ল্যান্টেশন রাখতে পারবে তাহলে কি হবে, বাচ্চাদের মধ্যে থেকে যখন আসবে অবভিয়াসলি আমাদের এই যে সেক্টর যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা উৎসাহ বাড়বে, এবং প্ল্যান্টেশনটা বেশি করে বাড়লে পরে আজকে আমরা ওয়েদারটাকে কন্ট্রোল করতে পারবো, আমরা এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবো। আগামী প্রজন্মের জন্য কিন্তু এই ওয়েদারটা কিন্তু শোভনীয় না, আপনারা দেখতেই পাচ্ছেন এখন 40 ডিগ্রি থাকলে পরে এমন অনুভব করছি যে অ্যারাউন্ড 50 to 60 টেম্পারেচার এরকম লাগবে। তো আগামী দিন এইটা কন্ট্রোল করতে গেলে বৃক্ষরোপণটা এখন জরুরি হয়ে উঠেছে, এটা আমাদের মধ্যে এসেন্সিয়াল হয়ে উঠেছে। তো বাচ্চাদের মধ্যে স্কুলের মধ্যে সেই কালচারটা লেভেলে অটোমেটিক্যালি সোসাইটির মধ্যে এগুলো ছড়িয়ে পড়বে। গাছ কাটা হবে না, মন্দির এখানে মন্দির মানুষ পুজো করে সেখানেই করবে। এবার চেয়ারম্যান সাহেব উদ্যোগ আমাদের বিধায়ক সাহেব আজ পর্যন্ত কাজে ব্যস্ত নিয়ে গেছে, সেটা নিয়ে নিশ্চিন্ত, এটা নিয়ে কোনো দুমত নেই। পারমিশন পরে আসবে তখন চেয়ারম্যান সাহেব দেখে কি করা যাবে না, কিন্তু এখনো কোনো কিছু নেই, সেটা করা যাবে না। কাঁচরাপাড়া থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।